শীতকালে এমন কতগুলো সবজি পাওয়া যায় যেগুলো কিন্তু ডায়াবেটিসের পক্ষে খুব উপকারী। চিনি খেলে আপনার সুগার ডায়াবেটিস ছাড়াও কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ছোট লাল রঙের মূলো, এটা কিন্তু খুব ভালো ডায়াবেটিসের জন্য। লোকের একটা ধারণা আছে যে মাটির তলার জিনিস বোধহয় খাওয়া যায় না, তা নয়, মাটির তলার জিনিস খাওয়া যায়। ডায়াবেটিসের জন্য গুড় এবং চিনি দুটোই খারাপ। শীতকাল না গ্রীষ্মকাল, কোনটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য ঠিক সময়, বা এই দুটো সময়ই কি করা উচিত ডায়াবেটিক পেশেন্টদের? দেখো, এটা খুব ভালো প্রশ্ন, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে শীতকালটাই বেশি ভালো। তার কারণটা হচ্ছে যে শীতকালে আমাদের হাঁটাহাঁটি করা অর্থাৎ এক্সারসাইজ করার খুব ভালো সুযোগ থাকে, এবং শীতকালে এমন কতগুলো সবজি পাওয়া যায় যেগুলো কিন্তু ডায়াবেটিসের পক্ষে খুব উপকারী। যেমন আমি যেটা বললাম যে প্রথমে মূলো, মূলো এবং মূলো শাক, সঙ্গে ওলকপি মানে যেটাকে আমরা শালগম বলি, ফুলকপি, ব্রোকলি, বাঁধাকপি, বিনস অবশ্য এখন সব জায়গায় পাওয়া যায়, মানে সব কালেই পাওয়া যায়। তো এই যে সবজিগুলো বললাম, এর সঙ্গে শীতকালে যে শাকগুলো পাওয়া যায়, মানে মেথি শাক, পালং শাক, বেতো শাক, মূলো শাক, এই সব শাকগুলো কিন্তু আমাদের রোজকার মানে লাঞ্চ এবং ডিনারে যদি আমরা রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের সুগারের মাত্রাটা অনেকটাই কমতে পারে। আর হাঁটাহাঁটি ব্যাপারটা বলি, যে হয়তো শীতকালে অনেকে বলতে পারে যে মর্নিং ওয়াকটা অসুবিধে, ডায়াবেটিসের জন্য মর্নিং ওয়াক করতে হবে তার কোনো মানে নেই। শীতকালে যেহেতু ঘাম হয় না, সেহেতু আপনি বিকেলবেলা হাঁটতে বেরিয়ে যান, অর্থাৎ দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আপনি হাঁটতে বেরিয়ে যান। এবং যেহেতু ঘাম হয় না, আপনি অনেকক্ষণ হাঁটতে পারবেন। মানে গরমকালে আপনি আধ ঘন্টা হাঁটলে যে ঘাম হবে বা ডিহাইড্রেশন হবে, সেটা কিন্তু শীতকালে 1 ঘন্টা হাঁটলেও হবে না। আর যারা বাইরে হাঁটতে যেতে পারছেন না, তারা শীতকালে ঘরের মধ্যেই প্রত্যেকবার খাবারের পর, অর্থাৎ ব্রেকফাস্টের পর, ডিনারের পর এবং লাঞ্চের পর 15 মিনিট করে হাঁটুন। এখন শীতকালে আমাদের বাঙালিদের একটাই সমস্যা, সেটা হচ্ছে আমরা শীতকালে এই জয়নগরের মোয়া, এই গুড় এবং পিঠে, প্রথমে সাহেবদের পিঠে, তারপর আমাদের বাঙালিদের পিঠে, এগুলো খাই। এবং আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে গুড় বোধহয় চিনির থেকে ভালো। গুড় প্রাকৃতিক, সেই কারণে চিনির থেকে ভালো। চিনিটা কিন্তু কেমিক্যাল, অর্থাৎ চিনি খেলে আপনার সুগার ডায়াবেটিস ছাড়াও কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু ডায়াবেটিসের জন্য গুড় এবং চিনি দুটোই খারাপ। অর্থাৎ গুড় খারাপ বলে আপনি জয়নগরের মোয়া, পিঠে, তবে এগুলো যদি খেয়ে যান, আর এই ক্রিসমাসে যদি সাহেবদের পিঠে মানে কেক খান, তাহলে কিন্তু সুগারটা চড়চড় করে বাড়তে আরম্ভ করবে। তো এই 3টে জিনিস বাদ দিয়ে, মানে এই 3টে খেলে খুবই লিমিটেড খেতে হবে, এবং সেগুলো যেদিন খাচ্ছেন সেদিন অন্যান্য কার্বোহাইড্রেট অনেকটা কম খেতে হবে, এবং আরেকটু হাঁটাটা বাড়াতে হবে। অর্থাৎ যেদিন আপনি পিঠে খেলেন বা কেক খেলেন বা জয়নগরের মোয়া খেলেন, সেদিন একবারের জায়গায় 2বার হাঁটতে হবে। কিন্তু এই ব্যতিক্রমগুলো ছাড়া শীতকালটা কিন্তু আমার মনে হয় ডায়াবেটিস পেশেন্টের জন্য ভালো। আর আরেকটা হচ্ছে যে শীতকালে ডায়াবেটিস পেশেন্টদের জীবাণু সংক্রমণ হতে পারে, অর্থাৎ নিউমোনিয়া হতে পারে। তার জন্য আগে থাকতে নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন কিন্তু নিয়ে রাখবেন। এটা একটা সতর্কতা অবলম্বন করা উচিত। আর গরমকালে দেখুন, গরমকাল তো আসবেই, কিছু করার নেই। গরমকালে যদি বাইরে না বেরোতে পারেন, খুব আর্লি মর্নিংয়ে হাঁটতে যেতে হবে, কেননা গরমকালে পরের দিকে রোদ্দুর উঠে যায় বেশি। না পারলে ঘরের মধ্যে হাঁটুন। আর গরমকালে যেটা প্রবলেম হচ্ছে যে গরমকালে যে খাওয়াগুলো, সেগুলো কিন্তু ডাইজেস্ট করার প্রবলেম হয়। সেজন্য গরমকালে খুব হালকা খাবার খেতে হবে, তেল ঝালটা কম খেতে হবে, বাইরের খাবারটা অ্যাভয়েড করতে হবে, প্রচুর জল খেতে হবে। গরমকালে মিনিমাম আমাদের দেশে যেরকম গরম পড়ে 3 থেকে 4 লিটার জল খেতেই হবে, কেমন? তো এই সতর্কতাগুলো অবলম্বন করলে শীতকাল গরমকাল সেরকম কিছু সমস্যা হয়, বাট শীতকালটা ডায়াবেটিস পেশেন্টের জন্য ভালো। না, এবার অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে শাক খাওয়ার ক্ষেত্রে অনেক সময় রেস্ট্রিকশন থাকে। সেক্ষেত্রে সেই ধরনের পেশেন্টরা কি এই শাক ছাড়াও আর কি প্রিকশনের, শাক খেলাম না, তাছাড়া কি খেতে পারে আর কি? শাক ছাড়া সবজি খেলে বললাম যেগুলো, যে এই যে ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, ওলকপি মানে শালগম, এবং মূলো স্পেসিফিক যে কোনো একটা লাল রঙের মূলো পাওয়া যায়, ছোট লাল রঙের মূলো, এটা কিন্তু খুব ভালো ডায়াবেটিসের জন্য। লোকের একটা ধারণা আছে যে মাটির তলার জিনিস বোধহয় খাওয়া যায় না, তা নয়, মাটির তলার জিনিস খাওয়া যায়। বিট খেতে পারেন অল্প, গাজর খেতে পারেন অল্প। স্যালাড বানিয়ে খেলে বিট গাজরের সব থেকে ভালো এফেক্টটা পাওয়া যায়। একটা স্ট্যান্ড আমি ধরলাম যে বিট গাজর দুটো মিলিয়ে মোটামুটি আপনি 50-50 100 গ্রামের স্যালাড বানিয়ে খান,
আচ্ছা। হ্যাঁ, বা ধরুন আপনি দুপুরে স্যালাডে বিট রাখলেন, রাত্রেবেলা স্যালাডে গাজর রাখলেন। হ্যাঁ, স্যালাড খাওয়াটা খুব জরুরি ডায়াবেটিস পেশেন্টদের জন্য। আর এই যে হাঁটার ক্ষেত্রে অনেকে তো হাঁটুর সমস্যা থাকে, হাঁটতে পারছে না, সেক্ষেত্রে দেখা যায় যে অনেকেও সেই একটা ওয়াকার মেশিন, ওই শুয়ে হয়তো মেশিন ওই ধরনের, সেটা কি ঠিক? হ্যাঁ, সেটা যদি করতে পারে ভালো, ওটাতে হাঁটার মতো অতটা এফেক্ট হয় না, বাট কিছু করার থেকে ডেফিনেটলি ভালো। যারা হাঁটতে পারছে না তারা ওপরের আপার লিম্বের ব্যায়ামগুলো করুন, একটু ছোট 5 পাউন্ড নিয়ে এরকম এক্সারসাইজ করুন, বা আপনি বসে আছেন তখন এরকম এক্সারসাইজ করতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন। হ্যাঁ, বা এরকম করে এক্সারসাইজ করা যায়। এখন অনেক মানে যোগা টাইপের পাওয়া যায় অনেক সময়। আর এটা খুব চাইনিজ এক্সারসাইজ পাওয়া যায়, তাইচি বলে। হ্যাঁ, ওটা কিন্তু বসে বসে করা যায় অনেক সময়। এগুলো কিন্তু খুব ডায়াবেটিসের জন্য খুব ভালো উপকারী। মানে এটার কি কোনো মানে টাইম ফ্রেম আছে যে এতটা সেট করতে হবে, এতটা টাইম ধরে করতে হবে, এরকম কোনো ব্যাপার যতক্ষণ আছে? করতে হবে তত ভালো। এক্সারসাইজ করার কারণটা কি, যে আমরা যে খাচ্ছি, খাওয়ার মধ্যে যে সুগারটা যাচ্ছে আমাদের ব্লাডে, হ্যাঁ ধরুন ভাত খেলাম, ভাত থেকে যে সুগারটা ব্লাডে গেল, সেই সুগারটাকে ইউটিলাইজ করবে কে? আমাদের মেজরিটি অফ দ্য সুগার বডির ইউটিলাইজ করে হচ্ছে মাসেল, মানে মাংসপেশি। আমরা যদি মাংসপেশিকে সতেজ করতে পারি তাহলেই আমাদের কিন্তু অর্ধেক সুগার কমে যাবে। সুতরাং এক্সারসাইজ, আমি ওই টিভিতে বসে বসে টিভি দেখছি, আমি তখন এক্সারসাইজ করতে করতে টিভি দেখুন, বা এই পাটা এরকম হিল টো করতে করতে করুন। হাঁটুর ব্যায়াম, হাঁটুর ব্যথা থাকলেও পাটা এরকম হিল টো করা যায়। ওদের কন্টিনিউ আপনি 1 ঘন্টা সিরিয়াল দেখছেন, তখন আপনি হিল টো করতে থাকুন, কোনো অসুবিধা নেই। তার মানে হচ্ছে শীতকালটাও যেরকম ভালো, তাতে কিছু সবজির রেমেডি রয়েছে, আর গরমকালটাও পারহ্যাপস সেই দিক থেকে অনেকটাই ভালো, কিন্তু হাঁটাটা মাস্ট। হাঁটাটা মাস্ট। না হাঁটতে পারলে আপনি বসে বসে এক্সারসাইজ করুন, আর করুন একটু ছোট অল্প 5 পাউন্ড করে ওয়েট তুলুন, তাতেও মাসেলগুলো অ্যাক্টিভেট হবে। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক, টকিং ওয়েলনেস।